শুরুতে যতটা আলো ছড়িয়েছিল শেষ দিকে এসে সেই আলোর তেজ কমেছে। তবে প্রাপ্তির খাতাটা যে একেবারেই শূন্য নয়। নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পথ চলা শেষ হয়েছে। প্রাপ্তি অপ্রাপ্তির মিশেলে কেমন হলো এবারের যাত্রা, চলুন হিসাব কষা যাক। বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে 7 উইকেটে হেসে খেলে হারিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। এমন সূচনা দেখিয়েছিল বড় আশা। বাংলাদেশের মেয়েরা তখন আত্মবিশ্বাসের চূড়ায়। সেই আত্মবিশ্বাসের জেদ ধরে নিজেদের দ্বিতীয় ম্যাচেও ইংল্যান্ডকে কোণঠাসা করে ফেলেছিল মারুফা ফাহিমারা। যদিও শেষটাতে জয়ের হাসি হাসতে পারেনি বাংলাদেশ, তবে ইংল্যান্ডের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াইটা ছিল একটা স্টেটমেন্ট। নিউজিল্যান্ড পরীক্ষায় পাসমার্ক তুলতে না পারলেও দক্ষিণ আফ্রিকার সাথে লড়াইয়ের ছাপ রেখেছিল দল। অস্ট্রেলিয়া এবারের আসরের সেরা, তাদের সাথে বাংলাদেশকে লজ্জায় ডুবতে হয়েছে। হারের ব্যবধানটা ছিল 10 উইকেট। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তবে ভেঙে পড়েনি মেয়েরা। শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিল তারা। তবে চাপ সামলানোর অভিজ্ঞতা না থাকায় জেতা ম্যাচটাও করতে হয়েছে হাতছাড়া। আর আসলে নিজেদের শেষ ম্যাচে ভারতের সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে বৃষ্টির কারণে। সব মিলিয়ে 7 ম্যাচে 1 জয়ের বিপরীতে বাংলাদেশ হেরেছে 5টি। আসর শেষ করেছে 7 নম্বর দল হিসেবে। এমন পরিসংখ্যান দেখে মনে হতেই পারে এক ব্যর্থ আসর শেষ করে ফিরছে বাংলাদেশ নারী দল। তবে পরিস্থিতি এবং পারফরমেন্স বিবেচনায় এই দল কোনো কোনো ক্ষেত্রে প্রত্যাশার চেয়েও ভালো করেছে। আসর শুরুর আগে প্রস্তুতিতে ঘাটতি ছিল। 6 মাস আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন জ্যোতিরা। সমস্যা নিয়ে কাজ করার সুযোগ মেলেনি। সেই সাথে আত্মবিশ্বাসের ঘাটতিটা ছিল স্পষ্ট। তবে আনকোরা এই দলটা আসরে পা রেখে চমক দিয়েছে। লড়াই করেছে প্রতিপক্ষের চোখে চোখ রেখে। ফলাফলটা আসেনি কেবল বড় মঞ্চে অনভিজ্ঞতার কারণে। চাপ সামলাতে পারলে হয়তো জয়ের সংখ্যাটা 1 না হয়ে 4 হতেই পারত। তবে পার্থক্যটা গড়ে দিয়েছে ম্যাচ সিনারিওতে পরিপূর্ণ প্রস্তুতির অভাব। তবুও জ্যোতিরা চেষ্টায় কোনো কমতি রাখেননি। প্রাপ্তির খাতাটা তাই একেবারেই শূন্য নয়। প্রত্যহ কাব্য, খেলা 71।